আমি হাশমুল মোস্তফা ইনোভেশন আইটির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। এটি আমাদের এই চেইন ভিডিও টিউটোরিয়ালের চতুর্থতম টিউটোরিয়াল। এখান থেকে আমরা মূলত আমাদের ভিডিও এডিটিং এর কোর কনসেপ্ট বা প্রাথমিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন ভিডিও এডিটিং এর বেসিক এবং প্রাথমিক পর্যায়ের ভিডিও এডিটিং করতে যে ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারগুলোর প্রয়োজন হয়ে থাকে এগুলো সম্বন্ধে একটা পর্যালোচনা। আসুন আমরা প্রথমে জেনে নেই ভিডিও এডিটিং এর বেসিক। আসলে ভিডিও হলো গিয়ে অনেকগুলো স্থির ইমেজ বা স্থির চিত্রের সমন্বয়। এটার একটি নির্দিষ্ট মানদণ্ড আছে। সেই মানদণ্ডটি হলো এরকম: যদি আপনি 24টি স্থির ইমেজকে পরপর রেখে 1 সেকেন্ডের ভিতরে পরিচালনা করেন বা চালিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনি পাবেন 1 সেকেন্ডের একটি স্ট্যান্ডার্ড ভিডিও ফুটেজ। তো এই কনসেপ্টটি কিন্তু আমাদের আসলে চোখ থেকে নেয়া। আমরা কিন্তু আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যা কিছু দেখি সেটিও কিন্তু এই 24 বা 24 ফ্রেমে আমরা দেখতে পাই। এর অর্থ হলো কি, আমরা এই বাস্তব পৃথিবীতে আমরা যা কিছু দেখি সেটা হলো গিয়ে আমরা 24টা স্টিল ইমেজকে আমরা 1 সেকেন্ডে দেখতে পারি। তো এই কথাটি আমি এজন্য বললাম যে পৃথিবীর যা কিছু আবিষ্কার সবই কিন্তু বাস্তবতা থেকেই নেয়া। আর ভিডিওর ক্ষেত্রে ভিডিওটাও কিন্তু এর বাহিরে নয়। তো ভিডিওর প্রাথমিক কনসেপ্টটা হলো এটা যে আপনার 1 সেকেন্ডের একটা স্ট্যান্ডার্ড ভিডিওর জন্য আপনার এখানে 24 ফ্রেম পার সেকেন্ডের প্রয়োজন হয়। এই ফ্রেমকে বা এই একককে মূলত FPS বলা হয়, যার ফুল মিনিং হলো ফ্রেম পার সেকেন্ড। এখন কথা হলো, যদি আপনাকে বলা হয় যে এই ভিডিও ফুটেজটিতে 30 FPS আছে, তার অর্থ হলো এই যে আপনার এখানে প্রতি সেকেন্ডে 30টি স্থির চিত্র আছে। তো এখানে 30টি স্থির চিত্র মিলে 1 সেকেন্ডে একটা ভিডিও তৈরি করব। তো এখন আমরা যেহেতু ভিডিও আমরা জানলাম যে স্থির চিত্রই আসলে মূলত সেই ভিডিওর মূল প্রতিপাদ্য ব্যাপার। এখন আমরা এই ভিডিওগুলোকে এডিট করার জন্য বা সম্পাদনা করার জন্য স্পেসিফিক কিছু সফটওয়্যার ব্যবহার করে থাকি, যার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের মনের মাধুরী মিশিয়ে বা মনের রং তুলিতে আমরা যেমন চাই তেমন একটি আউটপুট দিতে পারি। আমি আগে এই চেইন টিউটোরিয়ালের আগেই বলেছি যে আমরা এখানে মূলত প্রফেশনাল টিউটোরিয়ালগুলো এখানে দিচ্ছি না, মানে প্রফেশনাল অ্যাপ্লিকেশনের টিউটোরিয়ালগুলো এখানে দিচ্ছি না। এখানে দিচ্ছি মূলত আমাদের প্রত্যেক জীবনে বেশ ভালো মানের কাজ করার জন্য যেসব অ্যাপ্লিকেশনগুলোর প্রয়োজন হয়। আর এজন্যই আমরা সে ধরনের ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনগুলোর কথা আলোচনা করব যেগুলো আমাদের প্রত্যেক জীবনে বা যে কেউ এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করতে পারে। তো আমার পার্সোনালি যে সব অ্যাপ্লিকেশন পছন্দ বা যেগুলোতে আমি কাজ করে থাকি বা আমরা কাজ করে থাকি সেগুলো হলো গিয়ে ওমশেয়ার, ফিল্মোরা, এরপরে পাওয়ার ডিরেক্টর, এরপরে ইউটিউব মুভি মেকার, এ ধরনের বেশ কিছু সফটওয়্যার। পাশাপাশি একটি সফটওয়্যার কথা বলাই হয়নি যেটা আমরা আজকাল সবাই চিনি, সেটা হলো ক্যামটেসিয়া। দেন আমরা আসলে আমাদের এই টিউটোরিয়ালগুলোর ভিতরে আমরা আসলে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো নিয়েই আলোচনা করব। এখন আপনি বলতে পারেন বা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে সবগুলোই যদি ভিডিও এডিটিং সফটওয়্যার হয়ে থাকে তাহলে আসলে এতগুলো অ্যাপ্লিকেশন বা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের কিসের প্রয়োজন? আসলে প্রয়োজন তো অবশ্যই আছে। আমরা জানি যে মানুষ ভেদে যেমন মানুষের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়, দেন এসব অ্যাপ্লিকেশন কিন্তু আসলে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের বা ভিন্ন ভিন্ন কোম্পানির, তাই প্রত্যেকটির যেমন সুবিধা আছে তেমনি প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের কিন্তু কিছু লিমিটেশনসও আছে। তা আমরা মূলত এখানে যেহেতু ভিডিও এডিটিং এর বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব, তো এজন্যই একটা অ্যাপ্লিকেশন দেখা গেল যে ক্রোমা নিয়ে খুব ভালো কাজ করতে পারে, আবার অন্য একটা অ্যাপ্লিকেশন দেখা গেল সে আপনাকে খুব ভালো মানের অ্যানিমেটেড অবজেক্ট সেখানে অ্যাড করার সুযোগ দেয়। আবার কোনো একটা অ্যাপ্লিকেশন, আপনি যদি একজন সিঙ্গার হয়ে থাকেন যেখানে আপনার সাউন্ড মুখ্য, তো সেখানে দেখা গেল অন্য কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আপনাকে সাউন্ডের জন্য বেশি অপরচুনিটিস দিচ্ছে। তো এজন্যই আমরা মূলত এ ধরনের ছোট একাধিক অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের
সাথে থাকুন, ভালো থাকুন এবং ধৈর্য ধরে আমাদের প্রত্যেকটা টিউটোরিয়াল দেখে যান। আশা করি আপনার মনের যে ইচ্ছা ভিডিও এডিটিং শেখার যে সেই আগ্রহ এবং যেভাবে আপনি শিখতে চান সেটা আপনি আমাদের এই চলমান এই চেইন ভিডিও টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন। আর পাশাপাশি এই চতুর্থ টিউটোরিয়ালটি দেখে আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও একটি লাইক দিন আর আপনার পরিচিত মানুষজনের ভিতরে জানিয়ে দিন আমাদের কথা। আর সর্বশেষে আপনার কাছ থেকে যেটা আমাদের চাওয়া সেটা হলো গিয়ে আপনার চাওয়াকে আমাদেরকে জানান, কারণ আপনার চাওয়াই হলো গিয়ে আমাদের মূল অনুপ্রেরণা। আপনাদের পছন্দ আমাদের মূল অনুপ্রেরণা এবং আপনার সেই পছন্দ আমরা যখন জানতে পারবো তখন আমরা আপনার পছন্দকে মুখ্য ভেবে আমরা আরো সুন্দর প্রোডাকশন বা আরো সুন্দর তথ্যপত্র আপনাদের সাথে নিয়ে আসবো, আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।